দিয়ে ভারত দেশকে রুলিং করছে, এবং ওয়াকার যা বলছে সেটাই এই সরকার করছে। এই সরকারের কোনো অস্তিত্ব নাই বললেই চলে, বিকজ যেভাবে হাসিনারও অস্তিত্ব ছিল না, হাসিনা চালাতো যেভাবে ইন্ডিয়া চালাতো, যে কি হওয়ার কথা কি হলো। ওকে, কেননা ভারত কখনো আমাদেরকে দিয়ে রেখেছে ভেসেল স্টেট, অর্থাৎ এটাকে আমরা বাংলায় কি বলবো, করায়ত্ত রাষ্ট্র, সেটার থেকে আমাদের বের হতে দিবে না। তারপরে যে সত্য কথাগুলো বলে দিল আপনার চাকরিরত সেনাপ্রধান, এটা মানুষকে উদ্বুদ্ধ করেছে, এবং স্যাংশন আসার থেকে শুরু করে বিদেশ থেকে এগুলো তো হয়েছে। লেটেস্ট মানুষ যেটা খেপেছে সেটা হলো হাসিনা, একদম বুক মাদার অফ মাফিয়া হাসিনা। সে বলছে যে ভারতকে কি বলে রেল লাইন দিয়েছে, তো কি হয়েছে, এতে আরো আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে। আমাদেরকে ভারতকে দিয়েছে, যেটা অধিকার, আমরা কোনো ভিক্ষা চাই না। যদি কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন থেকে থাকে, যদি একটা দেশ আমাদেরকে বলে আমরা বন্ধু, তাহলে আমাদের যে গত 53 বছর ধরে নদী নালাগুলা শুকিয়ে ফেলেছে, খরার সময় খরা, বন্যার সময় বন্যা, লক্ষ কোটি মানুষ জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কি আমরা কিছু পেয়েছি? উই হ্যাভ নট। লেটেস্ট ফেনীতে যেটা হলো, আমার দুঃখ লাগলো। ফেনী বন্যায় কিন্তু জানেন জনগণ গেছে, আমারও অনেক গ্রুপ গেছে, হোয়াটএভার আই কুড। ওখানে যে সরকারি কোনো অনুদান বা সরকারি কোনো লোকের কার্যক্রম দেখা যায়নি। আর আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমি রেসপেক্ট করি, আই ডোন্ট নো হাউ মাচ ইজ কেপেবল। তিনি হয়তো মেন্টালি দেশকে ভালোবাসেন, শারীরিকভাবে 86 বছর বয়সে উনি ওই ওয়াকারের কথা, ভারতের কথা শুনছেন কিনা আমি জানি না, বাট তিনি একটা বক্তব্যে বলেছেন যে আমরা এই যে বন্যা হয়েছে ফেনীতে, এটা সমাধান করে ফেলবো পার্শ্ববর্তী দেশের সাথে এবং আভ্যন্তরীণভাবে। আপনি এটা কি করে বলেন? জাস্ট টেল মি। পার্শ্ববর্তী দেশ আমাদের তো, আমি কিন্তু ভারতকে দোষ দিই না, ভারতীয় রস বলেছে, অর্থাৎ রিজিওনাল অর্গানাইজড ডিমনিক সিন্ডিকেট, অর্থাৎ একটা গুন্ডা চক্র, যেটা ভারতকে নষ্ট করছে, ভারতের জনগণকে নষ্ট করছে। আমাদের যে অর্থ শোষণ করে নিয়ে যায়, এটা ভারতের অফিসিয়ালি ভারতের জনগণের কাছে পৌঁছে না, এই গুন্ডাতন্ত্র এটা ব্যবহার করে, এবং পুরা অঞ্চলটাকে তারা ধ্বংস করে দিয়েছে বলতে গেলে। মাই পয়েন্ট, যারা বন্যা সৃষ্টি করলো, এত মানুষকে হত্যা করলো, আপনি তাদেরকে বলছেন তার সাথে কোঅর্ডিনেট করবেন? পৃথিবী কি ঘুমিয়ে গেছে? আর কিসের চুক্তি আন্তর্জাতিক নদীর? আমি তো বলেছি সব চুক্তি বাতিল হবে, আন্তর্জাতিক কোর্টে যাব, বিকজ ওই নদীতে যে যে দেশ দিয়ে বয়ে গেছে ওগুলোর অধিকার আছে। এটা নিয়ে কেউ কথা বলছে? বলেন। এইভাবেই মরতে থাকবো কিন্তু আমরা ধীরে ধীরে। ভেসাল স্টেটে কি হয়, কলোনিয়াল সিস্টেমে কি হয়, তারা কিন্তু পলিটিক্যাল দল সৃষ্টি করে, বাট বোথ দি পার্টিজ আর আন্ডার কন্ট্রোল of that main state, that is আগে ছিল ব্রিটিশ, এখন হলো বাংলাদেশ। So this is how we are going on. তো আপনি তো বুঝতেই পারছেন, তো এই যে গণঅভ্যুত্থানটা হলো ঠিক শেষের দিকে, কোত্থেকে 6টা ফালতু ছাত্র, এগুলো হলো আগের থেকে ভারতের তৈরি করা। আপনি চিন্তা করেন, হাজার হাজার মানুষ রাস্তায় মরছে, আর তারা ডিবি অফিসে ডিনার করছে, তারপরে পা দেখছে পুড়ে যাচ্ছে। আমি তখনই বলেছিলাম, আমার ভিডিও যদি দেখে থাকেন, যে ওয়াকার তুমি ভারতের কোর্ট চালে পা দিও না। ওটা লক্ষ লক্ষ মানুষ বলেছে, স্যার ইউ আর রাইট, কেননা সে গণঅভ্যুত্থানের সময় সামরিক বাহিনীর লোকদের গুলি করতে দেয়নি। আই এগ্রি, ফাইন, কিন্তু গণঅভ্যুত্থান সফল হয়ে যাওয়ার পরে তারা কি করলো, আপনার হত্যা করলো, আর্মি কোনো অ্যাকশন করলো না। তখন তো গুলি করানো বা জনগণকে রক্ষা করার দায়িত্ব ছিল। আর ওই 6 জনকে নিয়ে গেছে, কারণ আমরা চোখে বিশ্বাস করি, তো আমাদের তো ওরা মনে করে ভারত যে এরা বোকা পার্টি, এরা বোঝেন না। কি করেছে, ওই 6 জনকে সেফটিতে নিয়ে গেছে। আপনারা যদি শুনে থাকেন, গতকাল দেখেছি, ওর নাম কি হারুন, যে কি নাম, ডিবির হারুন, সে বলছে আমি তো আনিনি, আমাকে সেফটির জন্য। তাকে আচ্ছা, যারা গণঅভ্যুত্থান করে তাদেরকে কি সেফটির জন্য নিয়ে যায় সরকার, না হত্যা করে? বলেন আমাকে,
আর যাদের মুখে জীবনে গণ অভ্যুত্থান আসেনি, যে কোনো সরকারের একটা লেজিটিমেসি থাকে, হয় গণতান্ত্রিক সিস্টেমে ইলেকশন করে, আর ইলেকশন তো নাই, এটাকে বলে ইলেকট্রোক্রেসি। ভারতেও কিন্তু আপনার গণতন্ত্র নেই, ওটা ইলেকট্রোক্রেসি আছে, অর্থাৎ ইলেকশন হয় কিন্তু জনগণের ম্যান্ডেট পুরো করে না তারা। আর আমাদের দেশে তো ইলেকট্রোক্রেসিও না। ভারত রেজাল্ট তৈরি করে দিয়েছে গত 16 বছর বা তারও আগের থেকে, সেটা পাবলিশ করেছে। এখন আপনি কোর্টে গেলে কি হবে? কোর্ট তো সরকারি, মাদার অফ হাসিনার ছিল। সো গণ অভ্যুত্থান যে আমি বলেছিলাম, আপনি খেয়াল করে দেখেন, এই গণ অভ্যুত্থানের লোকেরা কিন্তু গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেছে আর সমন্বয়ক শব্দটা ব্যবহার করেছে। এই সমন্বয়কের যে নামটা আপনারা যদি আমার 10 পাতায় দেখেন, স্পষ্ট লেখা আছে সমন্বয়ক, আমি প্রধান সমন্বয়ক, আমি কোনো নেতা নয়। গণ অভ্যুত্থান, আমি যে 3টা জিনিস বলেছিলাম, গণ অভ্যুত্থান, মাফিয়া হাসিনার পতন, নতুন সংবিধান। আমরা হাসিনা মুক্ত হয়েছি, স্বাধীন হয়নি। জনগণের সংবিধান গত 53 বছরে ছিল না, আজও নেই। আপনি এটার কি উত্তর দিবেন? 145-এর কজে করে রেখেছে। এটা তো কি বলবো এটাকে, এটা একটা স্কোপ, অপরচুনিটি ফর ইন্ডিয়া অর এনি আদার কান্ট্রি ফর দ্যাট ম্যাটার টু ডু এনিথিং। জি, আপনার কাছে আরেকটু জানতে চাবো যে গণহত্যা সহ সকল অপকর্মের দায়ে পলাতক হাসিনার সুষ্ঠু বিচার কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করছেন? দেখুন, বিচার কিন্তু জনগণ করে ফেলেছে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 9 থেকে 10 কোটি লোক না খেয়ে থাকে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দেশে আপনার বাসায় যদি সাপ থাকে, আপনি কি স্বস্তিতে থাকতে পারবেন? হাসিনা গেছে, হাসিনার পরের যে জেনারেশন যাদেরকে দিয়ে নিজেকে রক্ষা করত, ভারতীয় রডস এবং যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, আওয়ামী লীগ তো বলবো না, এটা গুন্ডাতন্ত্র ছিল, কোনো পলিটিক্স ওয়াজ ডেড। সো তাকে বিচার তো জনগণ করেছে। আর ভারত সবসময় বলেছে না, আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করি না। তোরা যদি হস্তক্ষেপ নাই করবি, তাহলে কি করে হাসিনাকে সেভ করে এখান থেকে নিয়ে গেলি? যেই জনগণ তাকে রিজেক্ট করেছে, তাকে টপল করেছে, অর্থাৎ টপল কি বলে ওটাকে, তাকে উৎখাত করেছে, তারা যদি গণতান্ত্রিক হয়ে থাকে, একটা অগণতান্ত্রিক শাসককে কি করে সেভ করে নিয়ে যায়? তো ওর বিচার ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ বিচার করে ফেলেছে। আমি কিন্তু আল্লাহর নামে শুরু করেছিলাম 5 বছর আগে, আল্লাহ করেছেন, বাকিটাও করবে। কিন্তু কথা হচ্ছে, এখন যে সরকারটা আছে, এটা কি জনগণের ম্যান্ডেট আছে? জাস্ট টেল মি। ভারত বসিয়েছে। শুধু আমি ডক্টর ইউনূস, উনি তো হি ইজ এ অনারেবল ম্যান, উনি হয়তো বুঝতে পারছেন না। এখন সেনাবাহিনীকে দিয়ে, অর্থাৎ সেনাবাহিনী না, সেনাপ্রধানকে, ওয়াকারকে দিয়ে ভারত দেশকে রুলিং করছে, এবং ওয়াকার যা বলছে সেটাই এই সরকার করছে। এই সরকারের কোনো অস্তিত্ব নাই বললেই চলে, বিকজ যেভাবে হাসিনারও অস্তিত্ব ছিল না, হাসিনা চালাতো যেভাবে ইন্ডিয়া চালাতো। তো আমাদেরকে যদি, আমি ভারত মুক্ত বলছি না, ভারতের জনগণের লাভ, আমাদের লাভ হবে, সেরকম ডিপ্লোম্যাটিক যে নর্মস, ইন্টারন্যাশনাল রিকগনাইজ নর্মস, সেটা যদি না হয়, আমরা এভাবেই থাকবো। বাট এবার জনগণ থাকতে দিবে না। জি, একই প্রসঙ্গে আপনার কাছে আমি আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে পলাতক হাসিনাকে যদি ভারত রাজনৈতিক আশ্রয় দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক কেমন হবে বলে আপনার ধারণা? একটা দেশের সাথে তো রাজনৈতিক সম্পর্ক হয় না, কূটনৈতিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্ক ম্যান টু ম্যান ওয়ার চলছে। কিন্তু আপনি দেখেন, ব্রিটেনে আছেন, ব্রিটেনে কোনো মাস্তান আছে হাসিনার মতো, বা মোদি বদমাশটার মতো আছে? এটা জনগণের রাষ্ট্র। এখানে প্রধানমন্ত্রী চাইলে কিছু করতে পারে না। 2 বছরের মধ্যে 4টা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, বিকজ দে ডিড নট সার্ভ দি পারপাস অফ দ্য পিপল। People are not happy, and people have the right, and there is a system to topple the government by democratic system or many other ways are there. You know what is happening here. আমাদের কি আছে?